বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হচ্ছে। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যদের নির্মম চক্রান্তে শাহাদত বরণ করেন এই মহান নেতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানী সহ সারা দেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, যথাযোগ্য মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালনের প্রস্তুতি সম্পন্ন করেছে দল। তিনি বলেন, শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ এবং জিয়ারত করবেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী জানিয়েছেন, মাজার জিয়ারত শেষেই রাজধানীর ১৬টি স্থানে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণের মানবিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বেলা 11:30টায় মানিক মে এভিনিউতে টিএনটি খেলার মাঠ থেকে এই কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব কর্মসূচিতে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশকে নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। জাতীয়তাবাদী ভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন। স্বাধীনতার ঘোষক এবং জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। বর্তমানে তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দেশের মানুষের বিপুল সমর্থন নিয়ে এ পর্যন্ত 5 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি। প্রতি বছরের ন্যায় এবারও গভীর শ্রদ্ধা এবং ভাব গাম্ভীর্যের সাথে দেশবাসী স্মরণ করছে এই দূরদর্শী রাষ্ট্রনায়ককে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।